হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি তোমাদের বন্ধু নিখিল। তোমাদের জন্য একটি ভিডিও প্রস্তুত করেছি কলিকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনের কলেজগুলির বিএ জেনারেলের তৃতীয় সেমিস্টারের সমস্ত ছাত্রছাত্রীদের স্বাগত জানাই। দেখে নেওয়া যাক বিএ জেনারেলের একজন ছাত্র অথবা ছাত্রীকে কত নম্বর ও কী কী পড়তে হবে। টেবিলটিতে প্রথমে রয়েছে কোর্স কোড, কোর্স টাইপ, ক্রেডিট ও মার্কস। প্রথম কলামে আছে কোর কোর্স সিসি, কোর কোর্স সিসি, ল্যাঙ্গুয়েজ এলসিসি, আর আছে স্কিল এনহান্সমেন্ট কোর্স সেক এসইসি। দ্বিতীয় কলামে আছে সিসি 3 ডিসিপ্লিন অন, সিসি 3 ডিসিপ্লিন 2, এলসিসি অন, এখানে পড়তে হবে ইংলিশ অন, আর আছে এসইসি সেক এ। তৃতীয় কলামে আছে ক্রেডিট, 1 ক্রেডিট হলো 1 ঘন্টার ক্লাস। চতুর্থ কলামে আছে মার্কস, পড়তে হবে 400 মার্কস। এই ভিডিওটিতে বিএ জেনারেলের সিসি 3 অথবা G3 সিলেবাস, কোশ্চেন্স প্যাটার্ন ও সহায়ক গ্রন্থ নিয়ে আলোচনা করব। বেঙ্গলি অনার্স ছাড়া অন্য অনার্সের বন্ধুরা G3 হিসাবে বেঙ্গলি পড়তে পারো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো, উপকারে আসবে। G3তে তোমাদের পড়তে হবে বাংলা কাব্য, কবিতা ও নাটক। উদ্দেশ্য: বাংলা ভাষা ও সাহিত্যের ইতিহাস এবং ছন্দ অলঙ্কার সম্পর্কে পাঠ গ্রহণের পর শিক্ষার্থীরা এই কোর্সে সাহিত্যের আস্বাদন করবে। বাংলা কাব্যের বিবর্তনের ধারাটিও তাদের কাছে স্পষ্ট হবে। মডুল 1-এ পড়তে হবে প্রাগাধুনিক কবিতা। এখানে পড়তে হবে বৈষ্ণব পদাবলী, কলিকাতা বিশ্ববিদ্যালয়ের সংস্করণ। মোট 14টি পদ তোমাদের পড়তে হবে। নির্বাচিত পদগুলি হলো: নীরদ নয়নে নির্ঘন সিঞ্চনে, আজো হাম কি ফেখলু নবদ্বীপ চন্দ্র, দাঁড়াইয়া নন্দের আগে গোপাল কান্দে অনুরাগে। এই 3টি পদ গৌরাঙ্গ বিষয়ক পদ। ঘরের বাহিরে দণ্ডে শতবার, রূপ লাগিয়ে আঁকি ঝুরে, গুণে মন ভোর, এমন পীড়িতি কভু নাই দেখি শুনি, সখী কি পুচসি অনুভবময়। এই 4টি পদ পূর্বরাগ অনুরাগ পর্যায়ের পদ। কণ্টক গাড়ি কমল সমপদতল, মন্দির বাহির কঠিন কপাট। এই 2টি পদ অভিসার পর্যায়ের পদ। কি মোহিনী যান বধূ কি মোহিনী যান, এই পদটি আক্ষেপ অনুরাগ পর্যায়ের পদ। বধূ তুমি যে আমার প্রাণ, এই পদটি নিবেদন পর্যায়ের পদ। অঙ্কুর তপন তাপে যদি জারব, বহুদিন পরে বধূয়া এলে, তাতল সৈকত বাড়ি বিন্দু সম। এই 3টি পদ মাথুর পর্যায়ের পদ। মডুল 2-তে রয়েছে আধুনিক কবিতা। এখানে 2টি বিভাগ রয়েছে। বিভাগ কয়ে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের পুনশ্চ। পুনশ্চ থেকে যে কবিতাগুলি তোমাদের পড়তে হবে তা হলো ছেলেটা, সাধারণ মেয়ে, বাঁশি, প্রথম পূজা। বিভাগ ক্ষয়ে রয়েছে একালের কবিতা সঞ্চয়ন, কলিকাতা বিশ্ববিদ্যালয়ের সংস্করণ। নির্বাচিত কবিতাগুলি হল সমর সেনের নষ্টনীড়, আমার ভারতবর্ষ, বীরেন্দ্র চট্টোপাধ্যায়। পড়তে হবে নীরেন্দ্রনাথ চক্রবর্তীর দেশ দেখাচ্ছে অন্ধকারে। আরও পড়তে হবে সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা কেউ কথা রাখেনি। মডুল 3-তে পড়তে হবে বাংলা নাটক। এখানে তোমাদের একটি নাটক পড়তে হবে রবীন্দ্রনাথ ঠাকুরের রাজা ও রানী। আসা যাক নম্বর বিভাজনে। মোট নম্বর 100, ক্লাসে উপস্থিতি 10, ইন্টারনাল অ্যাসেসমেন্ট 10, টিউটোরিয়াল 15, সেমিস্টার শেষের পরীক্ষা 65। এবার দেখে নেওয়া যাক সেমিস্টার শেষের পরীক্ষার প্রশ্নপত্রের সংখ্যা, প্রশ্নের ধরন ও মান। 1 নম্বর প্রশ্ন, মোট প্রশ্নের সংখ্যা 2, মডুল নাম্বার 1, প্রশ্নের ধরন ব্যাখ্যামূলক, প্রশ্নের সংখ্যা 1, প্রশ্নের মান 10, মোট নম্বর 10।
2 নম্বর প্রশ্ন, মোট প্রশ্নের সংখ্যা 2, মডুল নাম্বার 2, প্রশ্নের ধরন ব্যাখ্যামূলক, প্রশ্নের সংখ্যা 1, প্রশ্নের মান 10, মোট নাম্বার 10। 3 নম্বর প্রশ্ন, মোট প্রশ্নের সংখ্যা 2, মডুল নাম্বার 3, প্রশ্নের ধরন ব্যাখ্যামূলক, প্রশ্নের সংখ্যা 1, প্রশ্নের মান 10, মোট নাম্বার 10। 4 নম্বর প্রশ্ন, মোট প্রশ্নের সংখ্যা 2, মডুল নাম্বার 1, প্রশ্নের ধরন বোধমূলক, প্রশ্নের সংখ্যা 1, প্রশ্নের মান 5, মোট নম্বর 5। 5 নম্বর প্রশ্ন, মোট প্রশ্নের সংখ্যা 2, মডুল নাম্বার 2, প্রশ্নের ধরন বোধমূলক, প্রশ্নের সংখ্যা 1, প্রশ্নের মান 5, মোট নম্বর 5। 6 নম্বর প্রশ্ন, মোট প্রশ্নের সংখ্যা 2, মডুল নাম্বার 3, প্রশ্নের ধরন বোধমূলক, প্রশ্নের সংখ্যা 1, প্রশ্নের মান 5, মোট নম্বর 5। 7 নম্বর প্রশ্ন, মোট প্রশ্নের সংখ্যা 3, মডুল নাম্বার 1, 2, 3, প্রশ্নের ধরন টিকা, প্রশ্নের সংখ্যা 1, প্রশ্নের মান 5, মোট নম্বর 5। 8 নম্বর প্রশ্ন, মোট প্রশ্নের সংখ্যা 15, মডুল নাম্বার 1, 2, 3, প্রশ্নের ধরন তথ্যমূলক, প্রশ্নের সংখ্যা 15, প্রশ্নের মান 1, মোট নম্বর 15। বন্ধুরা, তোমাদের অবশ্যই মনে রাখা প্রয়োজন যে 1 নম্বরের 15টি প্রশ্ন থাকবে, উত্তর দিতে হবে 15টি। 5 নম্বরের 6টি প্রশ্ন থাকবে, উত্তর দিতে হবে 3টি। 5 নম্বরে 3টি প্রশ্ন থাকবে, উত্তর দিতে হবে 1টি। 10 নম্বরের 6টি প্রশ্ন থাকবে, উত্তর দিতে হবে 3টি। দেখে নেওয়া যাক G3-তে তোমাদের কি কি বই পড়তে হবে। পড়তে হবে শঙ্করী প্রসাদ বসুর লেখা মধ্যযুগের কবি ও কাব্য। আরও পড়তে হবে শঙ্করী প্রসাদ বসুর লেখা চণ্ডীদাস ও বিদ্যাপতি। পড়তে হবে শ্রীরাধার ক্রমবিকাশ, দর্শনে ও সাহিত্যে শশীভূষণ দাশগুপ্ত। পড়তে হবে বৈষ্ণব রসপ্রকাশ, ক্ষুদিরাম দাস। আরও পড়তে হবে উপেন্দ্রনাথ ভট্টাচার্যের লেখা রবীন্দ্র কাব্য পরিক্রমা। পড়তে হবে উপেন্দ্রনাথ ভট্টাচার্যের লেখা রবীন্দ্রনাট্য পরিক্রমা। আরও পড়তে হবে প্রমোদনাথ বিশির লেখা রবীন্দ্রনাট্য প্রবাহ। পড়তে হবে দীপ্তি ত্রিপাঠীর আধুনিক বাংলা কাব্য পরিচয়। আরও পড়তে হবে আমার কালের কয়েকজন কবি জগদীশ ভট্টাচার্য। পড়তে হবে বৈষ্ণব পদাবলী সত্যগিরি সম্পাদিত। আরও পড়তে হবে সনাতন গোস্বামীর লেখা বৈষ্ণব পদাবলী। পড়তে হবে বৈষ্ণব পদাবলী সুকুমার বন্দ্যোপাধ্যায় সম্পাদিত। আরও পড়তে হবে দেবনাথ বন্দ্যোপাধ্যায়ের বৈষ্ণব কবি প্রসঙ্গে। বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। যে সমস্ত বন্ধুরা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমাকে নতুন নতুন ভিডিও তৈরিতে সাহায্য করবে, সঙ্গে মূল্যবান মতামত জানাবে। থ্যাংক ইউ।